আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও আজকে আচারেরই রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চলো গুড়ের আচার। কিভাবে বানাই সেটাই দেখাই। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নিচ্ছি। ঠিক এরকমভাবে পিস করেছি। একটা আম 4 ভাগ, যদি আমের সাইজ মোটা হয় তোমরা তোমাদের পছন্দের মতো পিস করে নিতে পারো। ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। তারপর এগুলোকে কিছুক্ষণ রোদে রেখে দিয়ে পড়তে না পড়তেই চলে এসেছি আচার বানাতে। প্রথমেই একটা কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমেই বলেছি সরিষার তেল দিয়ে আচার কিন্তু খেতে দারুণ লাগে। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন, 1 শাবল 5 ফোড়ন ছড়িয়ে দিলাম গোটা। তারপর দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় দিয়ে একটু ভেঙে নিতে হবে। চাইলে তোমরা আগেও ভেঙে নিতে পারো, আমি না ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুড়গুলোকে একটু গরম হয়ে আসলেই চাশুনি দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব এটাতে মধ্যে পরিমাণ মতো পানি। তারপর গুড়টাকে গলিয়ে নেব। দেখো, পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এই যে গলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে তারপর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা গুড়ের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গুড়টা গলে আসছে। গুড় গলে আসলেই তার মধ্যে দিয়ে দেব যে কেটে রোদে দিয়ে রাখা আমগুলোকে। কেটে একটু রোদে দিয়েছিলাম, লবণ হলুদ ছাড়াই, কিন্তু লবণ হলুদ ছাড়াই রোদে দিয়েছিলাম। এবার এই আমগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। গুড়টা দেখো পুরোটা গলে নেয়, কিন্তু তবু অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দিলে কালারটা সুন্দর আসে, আর লবণ একটু বেশি দিলে আচারটা ভালো থাকে। দিয়ে দিলাম লবণ, আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব আবারও আমি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দের মতো বা স্বাদ অনুযায়ী দেবে। আর এই যে সেই শুকনো মশলাটা, এটা গুঁড়ো করে কিন্তু হওয়ার পরে লাস্টে ছড়াতে হবে। একদম প্রথমে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে দেখো আচারটা পুরো একদম হয়ে এসেছে। মানে এখনও পুরোটা হয় নাই, আধা ভাগ হয়ে গেছে, 80% হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবো ঠিক এরকম হয়ে এসছে। এই যে গাঢ় গাঢ় কেমন যেন মিষ্টির শিরার মতো, ঠিক এরকম শিরার মতো যখন হয়ে থাকবে তখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আর এই যা রস আছে এই রসগুলো সব আমের মধ্যে ঢুকে যাবে। আর এটা ঢুকে গেলে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই শুকনো মশলাটা। তাহলে রেডি আমের গুড়ের আচার। তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি আঙ্গুল চাটতেই হবে।